আপনি কি একজন ইউটিউবার? ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন? আপনি যদি ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কী। কারণ এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের কারণে আপনার সাজানো চ্যানেলটা একটা সময় এসে একদম ভ্যানিশ হয়ে যেতে পারে। আপনারা সবাই জানেন যে একটানা 3 মাসের মধ্যে যদি পরপর একটা চ্যানেলে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একদম ভ্যানিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে জানবেন এবং এখান থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন। এই সর্বপ্রথম আমার এই চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে, সেটা থেকেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এখান থেকে আপনারা রিভিউ পাঠাবেন এবং এখান থেকে কিভাবে জানতে পারবেন যে আপনারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পেয়েছেন কিনা এবং এখান থেকে কি কি করণীয় করলে আপনার চ্যানেলটা একদম বেঁচে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা এখান থেকে দেখব যে কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে কিভাবে বুঝতে পারবো যে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। তো এই জন্য আমরা সর্বপ্রথমেই ক্রোম ব্রাউজারটা বেছে নিচ্ছি। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। তো আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি আমাদের জিমেইলে চলে যাব। তো আমার এখান থেকে সব কিছু জিমেইল, ইউটিউব, অ্যাডসেন্স সহ সব কিছু এখানে কাজের সুবিধার্থে শর্টকাট করে রাখা আছে। তো আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য এখানে সব কিছু শর্টকাট করে রাখবেন। তো আমরা এখান থেকে সরাসরি জিমেইলের মধ্যে চলে যাচ্ছি। তো জিমেইলের মধ্যে চলে আসার পর আপনারা সর্বপ্রথমেই আমার একটা মেইল দেখতে পাচ্ছেন। তো আমাকে একটা মেইল করা হয়েছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের, এখান থেকে একটা মেইল করা হয়েছে। তো আমরা এই মেইলটাকে এখান থেকে ওপেন করে নিব। তো আমরা মেইলটাকে ওপেন করে নিলাম। এই মেইলটা আমাকে পাঠানো হয়েছে 3টা 54 মিনিটে, বিকেল 3টা 54 মিনিটে আমাকে মেইলটা পাঠানো হয়েছে, মানে 7 ঘন্টা আগে। তো এই কমিউনিটি গাইডলাইন, ইউটিউব কমিউনিটি গাইডলাইন এখানে কি বলা হয়েছে সেটা আমরা এখন পড়ে দেখব। তো এই জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল করছি, করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাই রাশিদুল টেক, আওয়ার টিম হ্যাজ রিভিউ your content and unfortunately we think it violates our harmful and dangerous policy. We have removed the following content from YouTube. ভিডিও নেম মানে ভিডিও টাইটেল, আমার যে ভিডিওতে কমিউনিটি গাইডলাইন এসেছে সেই ভিডিওর টাইটেল। তো ভিডিও টাইটেল এখানে দেওয়া হয়েছে হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ 10 প্রো অ্যাক্টিভেশন। তো আমি এর আগে যে উইন্ডোজ 10 ফ্রিতে কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু তারা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ধরেছে। তো আপনারা যদি এই ভিডিওটা চ্যানেলে না পেয়ে থাকেন সেজন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং আপনারা যদি চান যে এই ভিডিওটা আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিতে পারবো। সেজন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সবাই আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা আমাকে নক করবেন। নক করলে কিন্তু আমি এই ভিডিওটার লিঙ্ক সহ আপনাদেরকে সব কিছু দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারে বা পিসিতে বা ল্যাপটপে আপনারা উইন্ডোজ 10 ফ্রিতে অ্যাক্টিভ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে এরপরে আমাদেরকে কি কি বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব। তো এখানে অনেক কিছুই বলা হয়েছে। উই নো দ্যাট দিস মিট বি ডিসঅ্যাপয়েন্টিং। তো এগুলো আমরা ইংলিশ যারা না বুঝি তারা যে কাজটা করব, তারা এখান থেকে সরাসরি উপর থেকে হাই রাশিদুল টেক এখান থেকে সিলেক্ট করে একদম নিচ পর্যন্ত কপি করে নিব। তো আমি নিচ পর্যন্ত কপি করে নিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা পেজ ওপেন করে নিচ্ছি। নতুন পেজ ওপেন করার পর এখানে আমি আমার ডিকশনারি, বাংলা টু ইংলিশ ডিকশনারি যে রয়েছে সেই পেজটাতে চলে যাচ্ছি। সেই পেজটাতে চলে আসার পর এখানে আমরা সেটা পেস্ট করে দিচ্ছি। সেটা পেস্ট করে দেওয়ার পর এবার এখান থেকে আমরা বাংলা করে নিচ্ছি। বাংলা করে নেওয়ার পর এখান থেকে আমরা পড়ে নিই যে এখানে কী বলা হয়েছে। হাই রাশিদুল টেক, আমাদের দল আপনার সামগ্রী পর্যালোচনা করছে এবং দুর্ভাগ্যবশত আমরা মনে করি এটি আমাদের ক্ষতিকারক এবং বিপজ্জনক নীতি লঙ্ঘন করে। আমরা ইউটিউব থেকে নিম্নলিখিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছি। তো দেখুন কি সরিয়ে দেওয়া হয়েছে সেটা এখানে বলা হচ্ছে। ভিডিও কিভাবে সক্রিয় উইন্ডোজ 10 বা উইন্ডোজ 10 কীভাবে সক্রিয় করা যায়, উইন্ডোজ 10 প্রো কীভাবে অ্যাক্টিভেশন করা যায় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং এখান থেকে সতর্কতা আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি যে এটি হতাশজনক হতে পারে, কিন্তু এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে ইউটিউব সবার জন্য একটি নিরাপদ স্থান। যদি বিষয়বস্তু আমাদের নিয়ম ভঙ্গ করে আমরা তা সরিয়ে দিই। আপনি যদি মনে করেন আমরা ভুল করেছি, আপনি আপিল করতে পারেন এবং আমরা আরেকবার দেখব। আরও বিস্তারিত জানার জন্য পড়তে থাকুন। তো নিচে আরও পড়তে বলেছে কিভাবে আপনারা সামগ্রী নীতি লঙ্ঘন করেছে।
অডিও কন্টেন্ট, অডিও ভিজুয়াল কন্টেন্ট, সম্পূর্ণ ভিডিও, গেমস, সফটওয়্যার বা স্ট্রিমিং পরিষেবাগুলোতে কিভাবে অনুমোদিত বিনামূল্যে অ্যাক্সেস পেতে হয় তা দর্শকদের দেখায়। যে সামগ্রীগুলো সাধারণত অর্থ প্রদান প্রয়োজন হয় তা অনুমোদিত নয়। এই নীতি ভিডিও বিবরণ, মন্তব্য, লাইভ স্ট্রিম এবং অন্য কোনো ইউটিউব পণ্য বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবেন এই তালিকাটি ব্যাপক নয়। তো এখানে আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, সেগুলোতে আমরা না যাই, সেগুলো পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এবার আমরা মূল কাজে চলে যাই। তো এবার আমরা সরাসরি এখান থেকে আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে চলে যাচ্ছি। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসলাম। তো আমাদের হোম পেজে চলে এসেছি। এখান থেকে আমরা সরাসরি ইউটিউব স্টুডিওর মধ্যে যাব। তো আমরা আমাদের লোগোতে ক্লিক করে দিয়ে এখান থেকে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দিব। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আমাদের স্টুডিওর যে ইন্টারফেস সেটি কিন্তু এখানে শো করবে। শো করার পর আপনারা সর্বপ্রথমেই দেখতে পাবেন যে চ্যানেল ড্যাশবোর্ড। চ্যানেল ড্যাশবোর্ডের নিচেই কিন্তু লেখা এসেছে চ্যানেল ভায়োলেশনস। তো আমাদের যে কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন এসেছে সেটা কিন্তু এখানে ভায়োলেশন হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। তো এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়ার আগে স্ট্রাইক কিন্তু আমার চ্যানেলে এখনও পড়েনি, মাত্র ওয়ার্নিং এসেছে। তো এরকম স্ট্রাইক যদি পরপর 3 মাসের মধ্যে আমি পরপর 3টা পাই, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল একদম চলে যাবে। তো আপনাদেরও কিন্তু সেম হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চালু হবে। এই উইন্ডোতে কিন্তু বলা হচ্ছে যে কোন ভিডিও এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। এখানে ওয়ার্নিং দিয়ে তাদের কন্ডিশন বলা হয়েছে। তারপর ইফ দিস হ্যাপিনেস অ্যাগেইন, এখানে আরও কিছু বলা হয়েছে। এই যে 1 উইক, দেখেন এখানে বলা হয়েছে 1 উইক। তো 1 সপ্তাহের মধ্যে যদি আমরা সমস্যার সমাধান না করি সেক্ষেত্রে চ্যানেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে ওয়ার্নিং অন ফেব্রুয়ারি 5 তারিখ, এখানে তারিখ উঠিয়ে দেওয়া হয়েছে এবং নিচে আমার ভিডিওর নাম দেওয়া হয়েছে। এবং আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে ভায়োলেশন ধরতে পারবে না বা আপনি যদি পুনরায় রিভিউ পাঠাতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিভিউ পাঠিয়ে দিবেন। তো আমি এখানে একটাবারের জন্য রিভিউ পাঠিয়ে দেই, দেখি কি হয়। এবং রিভিউ পাঠিয়ে দিয়ে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে এই ভিডিওটা ডিলিট করে দেওয়া হবে। তো আমি এখান থেকে রিভিউ ক্লিক করে দিচ্ছি এবং রিভিউ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3টা স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। তো আমরা প্রথম স্টেপ রয়েছে, এখান থেকে আমরা বিগিন রিভিউ। তো বিগিন রিভিউ এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল এবং সেকেন্ড স্টেপে এসে আমরা একটু নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পর দেখুন আমার কোন ভিডিওটা, সেই ভিডিওটা এখানে সম্পূর্ণ শো করেছে। তো এখান থেকে আমরা সরাসরি এখান থেকে ইউটিউব পলিসি রয়েছে সেটা এখান থেকে জানতে পারি। আমরা যদি এখান থেকে জেনে নিই যে কী কারণে আমাদের পিরিয়ডিক স্ট্রাইক দেওয়া হতে পারে, তো সেই স্টেপগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা জেনে নিতে পারি। তো আমরা এগুলো জানবো না, তো না জেনে আমরা এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট। তো এবার আমরা থার্ড স্টেপ কমপ্লিট করব। তো এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু আপিল অ্যান্ড হ্যাভ আস রিভিউ এগেইন। তো এখানে আপনি আবার পুনরায় রিভিউর জন্য আপিল করতে চাচ্ছেন কিনা সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখান থেকে 2টা অপশন রয়েছে। এখানে বলা হচ্ছে, প্রথমটা বলা হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু আপিল, আমি আপিল করতে চাই না, এটা বলা হয়েছে। এবং এখানে দ্বিতীয়টা, আমি আপিল করতে চাই, রিমুভিং দ্য কন্টেন্ট ডাজ নট মেক সেন্স টু মি। তো এখান থেকে আমরা দ্বিতীয়টা বেছে নিচ্ছি এবং নিচ থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটে ক্লিক করে দিয়ে আমাদের কিন্তু রিভিউয়ে পাঠিয়ে দিলাম, তারপর এখান থেকে ডিসমিস করে দিব। তো আমাদের দেখুন আপিল কিন্তু সাবমিটেড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।